সকালের গ্যাংটকের এই সুন্দর মনোরম দৃশ্য, ভোরবেলা হোটেলের ছাদে উঠে এই পুরো গ্যাংটক শহরটাকে দেখার দারুণ দারুণ লাগছে। কিছুটা কুয়াশা আছে, তবে বেশ সুন্দর লাগছে। ব্যক্তি গ্যাংটকের মজাই আলাদা। আপনার রচা আমার দুচ্ছি পাটাপাটি। সকালেই ছাদে ভিউ দেখে দু শালিক দেখেছি, তো চাটা ভালো পেয়েছি, সুন্দর চা, দারুণ। আমরা তৈরি হয়ে গেছি, এখন লাচেনে যাচ্ছি। আপনাদের সকলকেই স্বাগত সোনালি স্টোরি লাইনে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কোথায় যাচ্ছি, আর আশা করি আপনাদের ভালোই লাগবে। চলে আসলাম আমরা ফাইনালি বাজরা স্ট্যান্ডে। এখানেই আমাদের গাড়ি আসবে, আমরা ওয়েট করছি সে গাড়ি আমাদের কখন পৌঁছায়। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন বাজার স্ট্যান্ডে। এখন আমরা সবাই মিলে ওয়েট করছি লাগেজ নিয়ে। আমরা লাচেনের উদ্দেশ্যে যে বেরোচ্ছি, এখানেই আমাদের ড্রাইভার আসবে, এখান থেকে আমাদের তুলবে। আশা করি লাচেন আমরা ভালোই ঘুরবো। এখন ওয়েট কতক্ষণ পর আসে এই দেখার। আগে আমার ছেলেও ভীষণ এক্সাইটেড, ও তো মানে একটু ভয় পাচ্ছে তা নয়। তো দেখা যাক আমাদের আজকের এই যাত্রাপথে কী কী আমরা দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি প্রায় এখন 10টা বাজে। তো বজাজ ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমাদের এখানে ভেতর থেকেই সমস্ত গাড়িগুলো সমস্ত ওয়েতে ছাড়ে, যেখানে যার ডেস্টিনেশন থাকে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আজকে আমরা যাচ্ছি লাচেনে। তো আজকে জার্নিতে সারাদিন লাচেন যাওয়ার পথটা একটু ডিফিকাল্ট তো আছে। তো আমাদের গাড়ির যে ভাই আছে, যিনি নিয়ে যাবেন, তার সাথে আমাদের একদম গাড়িতে বসে আমরা রেডি। গাড়ি স্টার্ট হচ্ছে বাজরা স্ট্যান্ড থেকেই, একদম দোতলা স্ট্যান্ড, সেই দোতলা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বেরোচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আমরা সোজা রাস্তায় যাব এবং রাস্তায় দেখতে দেখতে এনজয় করতে করতে এবং আমরা যতটা সম্ভব ক্যামেরাবন্দি করব যে আমাদের ভিউটা কি পাচ্ছি, কি দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বেশ এক্সাইটেড, খুব আনন্দের সাথে আজকে আমাদের প্রোগ্রামে আমরা উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনার সঙ্গে থাকবেন এবং এই যাত্রাপথের সমস্ত ভিডিও আপলোড আমরা করব, সেটা আমাদের উদ্দেশ্য এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই। তো অজয় খুব ভালো ছেলে, ওর নাম অজয়, ও খুব ভালো ছেলে। তো যাই হোক, তো আজকে ব্যাস অজয় সব ঠিক আছে তো, একদম ঠিক ওকে। চলো আমরা এবার খুব সুন্দরভাবে সুস্থভাবে ড্রাইভ করে আস্তে আস্তে দেখতে দেখতে যাই পাহাড়ের রাস্তা, পাহাড়ের যে প্রত্যেকটা টার্ন, প্রত্যেকটা বাঁক এবং সেখানকার রাস্তাঘাটের সাথে যেগুলো দেখতে পাই অসাধারণ লাগে আমার। এই যে ফ্ল্যাগ হোস্টিং করে এরা, এইটা কিন্তু দারুণ দেখতে লাগে। এবং যে রাস্তায় প্রতিটা এই লাচেন যাওয়ার পথটা কিন্তু বেশ খুব সুন্দর, মানে একটা রোমাঞ্চকর। কিন্তু এই রাস্তার ধারে বেশ টার্নগুলো এবং একটু রাস্তাটা খারাপ, কিন্তু তাহলেও কিন্তু বলবো এক কথায় এই রাস্তা এই জার্নিটা কিন্তু বেশ উপভোগ্য। তো আমরা ইতিমধ্যেই চলে এসেছি ওখানে। যাওয়ার পথে আমরা একটা মানে পাহাড়ের ঝর্ণা, তো অন রোড এটা লাচেন যাওয়ার পথেই পড়ে। তো সেইখানে একটু দাঁড়িয়ে নেব, দাঁড়িয়ে ঝর্ণার কিছু সুদৃশ্য, কিছু আনন্দ একটু উপভোগ করবো। তো দেখানোর চেষ্টা করছি যে আপনাদের যে আমাদের এই ঝর্ণায় বেশ সুন্দর যে দৃশ্যগুলো কতটা আমরা ক্যামেরাবন্দি করতে পারি। মোটামুটি ঝর্ণাটা খুব বড় না, তবে চলুন দেখার তো একটা সৌন্দর্য থাকেই। পাহাড়ের গা দিয়ে এই বরফের ঝর্ণার জল, সেই জল যখন নিচে আস্তে আস্তে নেমে আসে, সেই দৃশ্য কিন্তু অসাধারণ এবং বেশ খানিকটা উঁচু। তো আমরা চেষ্টা করব এই যতটা সম্ভব উপরে উঠে ঝর্ণাটাকে একটু কাছাকাছি দেখার। কারণ পাহাড়ে আসবো আর পাহাড়ে উঠে ঝর্ণার কাছাকাছি পৌঁছাবো না, সেটা তো মন মানবে না। তো আমরা সকাল চলে আসলাম
তো আনন্দ হচ্ছে যথেষ্টই, আমরা এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে, কারণ পাহাড়ের প্রতি আমাদের একটা আলাদা টান রয়েছে। তো সেইভাবেই আমরা এগোচ্ছি, তো আমরা খুব এনজয় করছি। তো আপনারা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আমরা আস্তে আস্তে পাহাড়ের পথ ধরে এগোচ্ছি, এবং ব্রিজগুলো একটু ভগ্নদশা আছে, একটু মেনটেন্স করার প্রয়োজন আছে দেখে মনে হলো। তো রাস্তার মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক রাস্তার একটু পাহাড়ের রাস্তা যেমন ন্যারো হয় সেই ন্যারোই। তো চলতে চলতে আমরা আরেক আমাদের জায়গায় একটু আমরা স্টপ হলাম, কারণ এখানে আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব, কারণ এই গ্যাংটক থেকে লাচেন যাওয়ার পথে এই দুটো জায়গা একটু বেটার আছে খাওয়ার জন্য। তো আমাদের প্যাকেজের সিস্টেমটা সেভাবেই আছে, তো সেইখানে আমরা এইটা লাঞ্চটা করে নেব। তো আমরা তার জন্য এই হোটেলের ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব সিস্টেমটা কী আছে। তো যতটা আমরা জানি এখানে সিস্টেম হচ্ছে আপনাকে কুপনটা আগে দিয়ে দেবে, সেই কুপনটা দেখিয়ে আপনাকে আমরা বা যারা এখানে আসেন সেই কুপনটা দিয়ে ওখানে লাঞ্চটাকে নিতে হয়। এবং এখানে সমস্তটাই সেলফ সার্ভিসের মতন, মানে আপনাকে দিয়ে দেবে এবং সেখানেই আপনাকে নিয়ে আপনার টেবিলে বসতে হবে। টেবিলে বসে আপনি সে লাঞ্চটাকে ভালোভাবে করতে পারবেন। পাহাড়ে গেলে কিন্তু অবশ্যই একটু মানে লাইট ফুড নেওয়াটাই ভালো, তাই আমরা একদম লাইট ফুডের কথাই বলেছি। প্যাকেজও সেভাবেই সিস্টেমটা আছে। তো আমরা লাইট ফুডটা নিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব। এবং মোটামুটি জার্নিটা অনেকটা, তো জার্নিটা অনেকটা হলে পাহাড়ের রাস্তাটা খুব একটা যে বেটার তাও না। তো সুতরাং কিছুটা খেয়ে আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি খাবারগুলো। তো মোটামুটি ঠিক আছে, খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না, তবে মোটামুটি খাবার উপযুক্ত। তো সেইটা খেয়ে আমরা মোটামুটি রেডি। তো চলুন এবার এগিয়ে যাই। রাস্তাতে আমরা কী কী দেখতে পাচ্ছি পুরো ভিউ আমরা ক্যামেরাবন্দি করব এবং সেটা আপলোড করব। আপনারাও দেখুন, আমরাও নিশ্চয়ই এটা আনন্দ করতে হতে দেখব। আর ভালো লাগলে আবার বলছি, সোনালির এই স্টোরি লাইনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে ইন্সপায়ার্ড করবেন, কারণ আমার তাহলে আরও আগে করতে আমাদের আনন্দদায়ক লাগবে। চলো দেখে নিই আগে কী কী দেখতে পাচ্ছি।
দেখো মনে হবে রাত্রিতে দেখ কিছুটা সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি দারুণ সিন তার সিনারিও দেখছি মন ভরে যাচ্ছে সন্ধ্যা লগ্নে আমরা এগিয়ে চলছি পাহাড়ের পাশ দিয়ে এদিকে ঝর্ণা এদিকে পাহাড় অদ্ভুত দেখ কিছুটা সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি দারুণ সিন তার সিনারিও দেখছি মন ভরে যাচ্ছে সন্ধ্যা লগ্নে আমরা এগিয়ে চলছি পাহাড়ের পাশ দিয়ে এদিকে ঝর্ণা এদিকে পাহাড় অদ্ভুত सुबह भी ऐसे ही होगा। अच्छा। थोड़ा खराब खराब रहेगा। अच्छा। और ऊपर गुदंग का देखना हाँ एक थंगू वैली नाम कट के है। तंगू वाली है हाँ, वो कट के देखिएगा हाँ। वेदर इतना अच्छा है उधर घाम उगला हुआ है हाँ इधर ऐसा ही रहेगा दिन अच्छा इधर और उधर का टेम्परेचर क्लाइमेट ही नहीं मिलता है। আচ্ছা আচ্ছা ফাইনালি আমরা চলে আসলাম লাচেনের হোটেলে সন্ধে প্রায় 7টার কাছাকাছি বাজে তো সারাদিনের জার্নি করে প্রচুর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে এসে দারুণ দারুণ পাহাড় পর্বত তিস্তা নদীর পাশ দিয়ে সেই ভাঙা গড়া চলা সব কিছুর মধ্যে দিয়ে দারুণ উপভোগ করতে করতে আসলাম সমস্তটাই আপনাদের এবং আমাদের উদ্দেশ্যে এটা মানে আমরা আপলোড করে সমস্তটাই দেব আপনারাও দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এটাতে আমাদের ইন্সপায়ার্ড হব আবার বলছি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যতটুকু ক্যাপচার করা যায় ক্যামেরাবন্দি করা যায় সেটা নিশ্চয়ই করব এই মুহূর্তে আমরা হোটেলের অলরেডি জাস্ট লাগেজটা রেখে আমি বাইরেই আপনাদের এই ভিউটা দেখাচ্ছি লাচেনের সন্ধে প্রায় 7টা সাড়ে 7টার বাজে সুতরাং বলতে গেলে প্রায় শুনশান এই জায়গাটা একটু ইন্টেরিয়র ভিতরে আর কি তো কাল সকালে দেখা হচ্ছে আমরা পৌঁছে যাবো গন্তব্যস্থলে।